সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি বরবাদ সিনেমার আইটেম সংটা সেটা ফাইনালি আজকে ড্রপ করে গেছে। একটু আগেই টিমের তরফ থেকে যেটা টাইম রাখা হয়েছিল সেটা 8:30টার টাইম রাখা হয়েছিল, তারপরে তারা হঠাৎ করেই ড্রপ করে দেয়। তো বলে রাখি, যারা এখনো দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো, গানটা এসে গেছে। এবং যেটা এক্সপেকটেশন বরবাদ নিয়ে সেই অডিয়েন্সরা রাখছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু বরবাদ ফুলফিল করছে। মানে তুমি যদি বরবাদের থ্রু আউট যদি তুমি দেখো, তাদের টিমের তরফ থেকে যেরকম যেরকম দাবি রাখা হয়েছিল অডিয়েন্সের কাছে, যে সিনেমাটা যদি প্রপার মুক্তি পায়, সিনেমাটা যদি প্রপার ভাবে অডিয়েন্সের কাছে আসে, তো কি কি জিনিসপত্র হতে পারে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে। এবং মেকার্সরা কোনো কিছুই যে বাড়িয়ে চড়িয়ে কথা বলেনি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ তুমি যদি থ্রু আউট গানটা দেখো, সেটাও কিন্তু প্রচন্ড ল্যাভিশ খেলে বানানো। এবং এখানে হয়তো তুফানের সাথে একটা জিনিস হয়তো কম্পারেটিভলি তোমরা হয়তো বলতে পারো যে এখানে পিছিয়ে গেল, তুফানের ওই গানটার মতো নয়। বলে রাখি এটা যে তুফানের সেই ক্যারেক্টারটা রিপ্রেজেন্ট যে ব্যাপারটা ছিল, সেই জিনিসটার প্রতি বেশি ফোকাস করা হয়েছিল, যে ক্যারেক্টারটা এতটা সানকি ক্যারেক্টার। বাট এই ক্যারেক্টারটা সে পার্টিকুলারলি এইগুলো করতেই ভালোবাসে। এবং এইখানে শাকিব খানকে যেরকম ভাবে ইউজ করেছে মেহেদী হাসান, আমি বারবার বলবো যে দুর্দান্ত। এবং প্রীতম হাসান এমন একজন মিউজিক কম্পোজার, মানে আমার মনে হয় যে বলিউড ফলিউডের আচ্ছা আচ্ছা কম্পোজারকে হার মানিয়ে দেবে। মানে সে জানে যে অডিয়েন্সের অ্যাকচুয়াল কোরটা কি, মানে অডিয়েন্স কি জিনিস তার মানে এক্সপেকটেশন সবসময় রাখছে। একটা মাস সিনেমা, একটা প্রপার মাস সিনেমার জন্য সেখানে একটা অ্যারোবিক দেখবে, একটা প্রথম দিকে একটা ভাইব রাখা হয়েছে গানটার মধ্যে, যেটা দেখতে পার্টিকুলারলি ব্যাপক লাগছে। এবং তারপরে গানের হুক লাইনটা শুরু হয়। কোথাও এই জিনিসটা যাতে ক্যাচি না মনে হয়, তো সেখানে কিন্তু প্রপার একদম দেখবে গানটার মধ্যে একটা মিষ্টতা ব্যাপার আছে, যেটা কিন্তু প্রপার যে ভাইবটা দিচ্ছে সেটার সাথে খুব ম্যাচেবল। মানে এখানে খুব প্রচন্ড পরিমাণে যে ল্যাভিশ স্কেল, মানে যে বিশাল ক্রু নিয়ে এসে প্রচন্ড হার্ড করে একটা ডান্স করে দিল, সেই রকম কিন্তু কাইন্ড অফ এখানে কিছু তারা এফার্ট দেয়নি। এরা কিন্তু পুরোপুরি সিনেমার, যেহেতু ক্যারেক্টারটা এরকম, তো সিনেমার উপরই ফোকাস করে তারা গানটাকেও এরকম ভাবেই বানিয়েছে। এবং তার সাথে সাথে যেরকম কোরিওগ্রাফিটা করেছে সারাউন্ডেড ভাবে, সেই সিমিলারলি সেম জিনিসই করেছে। মানে পুরোপুরি স্ক্রিপ্টকে মাথায় রেখেই, স্ক্রিপ্টকে সারাউন্ড করেই তারা পুরো জিনিসটাকে করেছে। এবং শাকিব খানকে যেরকম ভাবে ইউজ করেছে করেছে এর সাথে সাথে নুসরাতকেও দেখতে বেশ ভালো লাগছে। নুসরাত অ্যাজ এন অ্যাক্ট্রেস, আমি তার কাজের খুব বেশি ফ্যান নয়, বাট তার যে যেরকম সে পারফর্মার, যেরকম সে আইটেম সঙ্গে এর আগে পারফরমেন্স দিয়েছে, তো সেই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে। এবং এই গানটা যেটা মুম্বাইতে শুট হয়েছিল, সেটাও কিন্তু যেরকম এক্সপেকটেশন রাখা হয়েছিল গানটা নিয়ে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো গান। এবং প্রীতম হাসানের থেকে অডিয়েন্স আর একবার এক্সপেকটেশন রেখেছিল, এবং সেটা সে কিন্তু আবার ফুলফিল করলো। মানে সে তার কাজটা কিন্তু প্রপার ভাবে করেছে। এবং একদম মুক্তি পাওয়ার ঠিক 2-3 দিন আগে একটা, বলতে পারো একটা কিক্যাস জিনিসপত্র এসছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লাগলো গানটা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রথম আপডেটটা তোমাদের কাছেই যাতে আসে। থ্যাংক ইউ অল, বাই।